আসসালামু আলাইকুম সবাইকে। চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ইংলিশ গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স যে আইটেমটি রয়েছে, এই আইটেমটি আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই শর্টকাট টেকনিক ইউজ করে করতে পারেন, খুব সহজেই খুব দ্রুত যেন আপনারা চেঞ্জিং সেন্টেন্স করতে পারেন। তার জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্টলি ইম্পর্ট্যান্ট এবং স্পেশালি। তো অবশ্যই যারা ভিডিওটি প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং গ্রামারের যতগুলো আইটেম রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা প্রতিটা আইটেমে কিন্তু নিয়ে আসব পার্ট বাই পার্ট না করলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো সমস্যা নেই, পার্ট আকারে দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং চেঞ্জিং সেন্টেন্স বা গ্রামার যে আইটেমগুলো রয়েছে আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো আমি এসে আপনাদের সাথে এমডি সোহেল খান, আপনারা দেখতেছেন এডুকেশন স্যার ইউটিউব চ্যানেল। তো দেখুন, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য এটি প্রযোজ্য। তাছাড়াও আপনারা যদি চেঞ্জিং সেন্টেন্স শিখতে চান বা করতে চান বা জব এক্সামে আপনার প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের আইটেমের নামটি চলে আসলে কিন্তু আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখা পর্যন্ত আপনারা হয়তো বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। তো দেখুন, আমরা রুল আকারে শিখব যাতে আপনারা নোট করে নিয়ে এগুলি প্র্যাকটিস করতে পারেন, নিজে আয়ত্ত করতে পারেন এবং আমার ভিডিওটি দেখলে আপনি কিন্তু প্রাইভেটও পড়াতে পারবেন। প্রাইভেট পড়াতে চাইলে কিন্তু আমার এই ভিডিওটি মোস্টলি ইম্পর্ট্যান্ট হবে আপনার জন্য। তো দেখুন, আমরা প্রথমেই চেঞ্জিং সেন্টেন্সের দেখব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের রুল। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করব। তো দেখুন, রুল 1-এ বলা হয়েছে যে সাহায্যকারী ভার্ব থাকলে প্রথমে সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, এবং একটি নোট রয়েছে যে নট না থাকলে বসবে এবং থাকলে উঠে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে সাহায্যকারী ভার্ব থাকলে এই রুলটি প্রযোজ্য। তো সাহায্যকারী ভার্ব থাকলে অর্থাৎ সাহায্যকারী ভার্ব আপনারা আশা করি জানেন, তো এই বিষয় নিয়ে কথা বলতেছি না, যে প্রথমেই সাহায্যকারী ভার্ব বসবে এবং সাবজেক্ট বসবে প্লাস বাকি অংশ এবং নট না থাকলে বসবে এবং থাকলে উঠে যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আপনারা হয়তো চিনেন, এটা আমি আশা করি। তো দেখুন, আপনারা 3-4-এই কিন্তু আপনারা চিনেছেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। দেখুন, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হলে প্লাস বাকি অংশ, এগুলো হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তো এখানে এক্সাম্পলে আপনারা দেখতে পারতেছেন উই আর প্রাউড। এখানে দেখুন, এখানে উই সাবজেক্ট এবং আর হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। তো দেখুন, এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে, অর্থাৎ এটি আমাদের কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে এক্সাম্পলে রয়েছে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার। এখন এটিকে ইন্টারোগেটিভ করতে হবে। তো এটিকে ইন্টারোগেটিভ করতে হলে তো দেখুন, আমরা যেহেতু রুল 1-এ আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব থাকলে, তো দেখুন এখানে সাহায্যকারী ভার্ব আর আছে। তো সাহায্যকারী ভার্ব থাকলে প্রথমে সাহায্যকারী ভার্ব। তো দেখুন, আমরা প্রথমে আর নিলাম এবং দেখুন নট না থাকলে বসবে এবং থাকলে উঠে যাবে। তো দেখুন, আমরা নট এখানে নেই, আমরা এখানে নটটি দিয়ে দিয়েছি। তো আর নট, তারপর কি সাবজেক্ট প্লাস বাকি অংশ। তো আর নট উই, তার মানে দেখুন আমরা সাহায্যকারী ভার্ব এখানে দিলাম, এই যে আর, তারপর নট নেই, নটটা আমরা এখানে বসাইলাম, তারপর সাবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে কি হলো? উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার, এটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভে হলো আর নট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। তো দেখুন, আমরা সাহায্যকারী ভার্ব যখনই সামনে নিয়ে আসবো সাবজেক্টের, তখনই কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্নটি দিয়ে নিতে হবে। আর যদি এটি না দেন তাহলে স্যার কিন্তু ইচ্ছা করলেই আপনার মার্ক কেটে দিতে পারে। তো অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন হবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, এবং অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকলে সেটি সামনে যাবে, নট না থাকলে বসবে, থাকলে উঠে যাবে। তো এখন দেখব, এটা তো আমরা দেখলাম যে নট নেই, নটটা আমরা বসাইলাম। এখন যদি নট থাকে তাহলে সেটা আমরা কিভাবে ইউজ করব। তো দেখুন, এক্সাম্পল 2-তে হচ্ছে ইট ইজ নট অ্যান ইন্টারেস্টিং প্লেস। তো দেখুন, এখানে নট কিন্তু আছে, দেয়া আছে। তো এখন আমরা কি করব? তো এখানে নোটে আপনারা দেখুন নট না থাকলে বসবে এবং থাকলে উঠে যাবে। তো দেখুন এক্সাম্পলে যে এখানে সাহায্যকারী ভার্ব আছে, আমরা সাহায্যকারী ভার্বটি সামনে নিয়ে আসলাম। দেখুন রুলে কিন্তু বলা রয়েছে সাহায্যকারী ভার্ব থাকলে প্রথমে সাহায্যকারী ভার্ব, এরপর আছে ইট, অর্থাৎ এটি সাবজেক্ট। তো ইট আমরা দিলাম, এরপর নট ছিল, নটটি উঠে গেছে। নট উঠে গেলে কি হবে? পরবর্তী বাকি অংশ।
তো নট এখানে ছিল, নট উঠে গেছে, তাহলে কি হলো, ইজ সামনে, ইট পরে, অর্থাৎ সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পরে, এরপর হচ্ছে নট ছিল, নট উঠে গেছে, বাকি অংশ অ্যান ইন্টারেস্টিং প্লেস। তাহলে কি দাঁড়ালো, ইজ ইট অ্যান ইন্টারেস্টিং প্লেস। তো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ ইন্টারোগেটিভ, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেহেতু প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে নেব। তো দেখুন, আপনারা এখানে দেখতেই পারলেন যে সাহায্যকারী ভার্ব থাকলে এই রুলটি কিন্তু দেখতে পারলেন, এখানে কিন্তু এই এক্সাম্পলের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আর এখন যদি সাহায্যকারী ভার্ব না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভে কনভার্ট করবেন। তো দেখুন, রুল 2 এ দেখুন, এখানে হচ্ছে সাহায্যকারী ভার্ব না থাকলে কি বসবে, সাবজেক্টের সামনে ডাজ নট অথবা ডু নট অথবা ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মূল ভার্বটি যে রয়েছে ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে কি, সাহায্যকারী ভার্ব না থাকলে ডাজ নট, ডু নট অথবা ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এবং নোটে দেখুন, মূল ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ নট বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নট বসবে এবং মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড নট বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাজ নট কখন হবে, ডু নট কখন হবে এবং ডিড নট কখন হবে। তো অবশ্যই মূল ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ নট, মূল ভার্বের শেষে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু নট, মূল ভার্বের শেষে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নট। তো এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হব। তো দেখুন, হি গোজ টু স্কুল, এটিকে ইন্টারোগেটিভ করো। সেন্টেন্সটি আছে কিসে, অ্যাসার্টিভে। আমরা যেহেতু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতেছি, তো আমি মনে করি সবচেয়ে যদি সহজ নিয়ম থাকে তাহলে এটি। আপনারা যদি চেঞ্জিং সেন্টেন্স এখন পর্যন্ত না বুঝতে থাকেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যদি স্টুডেন্ট ভিডিওটি প্লে করে থাকেন, তাহলে তোমরা দেখবা যে এই নিয়মটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। আর যারা অন্যান্য ভাই বোনেরা দেখতেছেন যাদের চেঞ্জিং সেন্টেন্স প্রয়োজন বা এগুলি অনেক আগে করে আসছেন বা এখন মনে নেই বা নোট করে নেই, তারা যদি ভিডিওটি প্লে করে থাকেন আপনারাও দেখবেন যে এটি আপনার কাছে অনেকটাই সহজ মনে হবে। তো দেখুন, এক্সাম্পলে আমরা একটু ক্লিয়ার হব। এই যে গোটা কিন্তু কি আমাদের এখানে ভার্ব, মূল ভার্ব। এখন গোর সাথে কি আছে, এস বা ইএস। দেখুন এখানে ইএস যোগ হয়ে গো থেকে গোজ হয়েছে। তো হি গোজ টু স্কুল। এখন এটিকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তো দেখুন এখানে এই ইএস থাকার কারণে, মূল ভার্বের সাথে ইএস থাকার কারণে কি হয়ে গেছে, ডাজ হয়ে গেছে। মূল ভার্বের সাথে ইএস থাকার কারণে কিন্তু ডাজ হয়ে গেছে। আর অবশ্যই ডাজ নট, এখানে আপনারা দেখতে পারতেছেন মূল ভার্বের শেষে এস বা ইস থাকলে ডাজ নট। তো আমরা এখানে ডাজ নট বসিয়ে দিলাম। তারপর কি, সাবজেক্ট। এখানে দেখুন সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। তো এখানে সাবজেক্ট দিলাম হি দেওয়ার পরে এই যে মূল ভার্বটি দেখতে পারতেছেন হি গোজ। তো এই গোজটা কি হবে, দেখুন প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মটা কি, গো। তাহলে গো লিখলাম, তারপর বাকি অংশ টু স্কুল। তাহলে কি হলো, ডাজ নট হি গো টু স্কুল। এবং এখানে শেষে হবে কি, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটি ইন্টারোগেটিভে কনভার্ট হলো। এরপর আমরা আরেকটি এক্সাম্পল দেখব। যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কি করব। তো দেখুন, আই অ্যাটেন্ড দ্য পার্টি, এটিকে ইন্টারোগেটিভ করতে হবে। তো দেখুন এখানে অ্যাটেন্ড, এটি হচ্ছে আমাদের মূল ভার্ব। তো অ্যাটেন্ডটা প্রেজেন্ট ফর্মে থাকায় এখানে ডু নট বসছে। এটা হচ্ছে সাবজেক্ট, ডু নটের পরে কিন্তু হচ্ছে সাবজেক্ট, এরপরে অ্যাটেন্ড, এর মূল যে এটির যে প্রেজেন্ট ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম কিন্তু অ্যাটেন্ডই। তো ডু নট আই অ্যাটেন্ড দ্য পার্টি, এটি কিন্তু আমাদের হয়ে গেল। এখন যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নট বসবে। তো এর একটা এক্সাম্পল দেখুন, আই অ্যাকসেপ্টেড ইনভাইটেশন, এটিকে ইন্টারোগেটিভ করতে হবে। তো দেখুন এই যে অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেড ইডি যোগ হয়ে এটি পাস্ট আকারে নিয়েছে। তো মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে অবশ্যই আমরা কি দিব, ডিড নট। তো দেখো এখানে আমরা ডিড নট দিলাম এবং সাবজেক্ট আসলো, এরপরে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টেডের প্রেজেন্ট ফর্ম। এই যে এখানে দেখুন অ্যাকসেপ্টেডের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। তো অ্যাকসেপ্টেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট, তারপরে বাকি অংশ দ্য
ইনভাইটেশন। তো এখানে দা হবে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। এখন আমরা যদি ইন্টারোগেটিভে কনভার্ট করি তাহলে ডিড নট আই অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন। তো শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটি আমাদের এখন হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আরও একটি এক্সাম্পল এখানে আপনারা দেখতে পারতেছেন, ইউ নো মি ওয়েল। এটা হচ্ছে অ্যাসার্টিভ, ইউ নো মি ওয়েল, এটিকে ইন্টারোগেটিভ করো। তো দেখো এখানে এই নোটা হচ্ছে কিন্তু আমাদের মূল ভার্ব, এটি কিন্তু প্রেজেন্টে আছে। প্রেজেন্টে থাকলে অবশ্যই ডু নট এবং ইউ সাবজেক্ট, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, ডু নটের পরে ইউ, তারপরে এই নোর কিন্তু প্রেজেন্ট ফর্ম, নো প্রেজেন্ট ফর্ম আকারই এখানে আছে এবং অবশ্যই এখানে প্রেজেন্ট ফর্ম আকারই বসবে। তাহলে ইউ এর পর নো, তারপর বাকি অংশ মি ওয়েল। তাহলে এখানে হলো ডু নট ইউ নো মি ওয়েল। তো এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল। তো আমরা যেহেতু পার্ট আকারে নিয়ে আসবো চেঞ্জিং সেন্টেন্স, তো আজকে এই দুইটি রুলই আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। যদি ভালো লেগে থাকে, যদি আপনারা সাপোর্ট করে থাকেন যারা ভিডিওটি দেখতেছেন সবার উদ্দেশ্যে, আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন, তাহলে আমরা পার্ট বাই পার্ট কিন্তু নিয়ে আসবো। ইংলিশ গ্রামারের সকল রুল আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, সকল নিয়ম, শর্টকাট নিয়ম অনেক এক্সাম্পলের সাথে আপনাদের সাথে ক্লিয়ার করব, খুব সহজেই যেন আপনারা করতে পারেন। তো অবশ্যই এই পার্টটি যদি আপনাকে ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমরা কি করব, পরবর্তী পার্ট কিন্তু আমরা নিয়ে আসব। তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয় জানার থাকে এবং ডিফেন্স নিয়েও যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি কিন্তু আমাদের চ্যানেল ব্যানারে দেওয়া রয়েছে। চ্যানেল ব্যানারে কিন্তু ফলো করলেই, আমাদের চ্যানেলে ভিজিট করেই ব্যানার যে রয়েছে ওই ব্যানারে তাকালেই কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই ছিল আজকের ভিডিওটি যেন লং না হয় সেজন্য আমরা পার্ট আকারে নিয়ে আসবো। তো আশা করি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানিয়ে দিবেন, আপনাদের মতামতকে অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে। তো আমরা পরবর্তী পার্ট নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।